আসসালামু আলাইকুম। আমি রায়হান আহমদ, সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ। বর্তমানে আমাদের বিশ্বে প্রায় 5টি দেশের যুদ্ধ চলমান আছে: ইরান, আমেরিকা, ইসরায়েল এবং পাকিস্তান, আফগানিস্তান। আমি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান এবং সর্বোচ্চ নেতা যে আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুজতবা খামেনি নির্বাচিত হয়েছে তার দৃষ্টি আকর্ষণ করছি, এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং আফগানিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ হাসান আকুন্দের দৃষ্টি আকর্ষণ করছি। যুদ্ধ কোনো সমাধান বয়ে আনতে পারে না। ইরান বলতেছে যে তাদের হরমুজ প্রণালী বন্ধ করে দেবে, ফলে সারা বিশ্বের মধ্যে একটি তেল এবং গ্যাস নিয়ে যে একটা সংকট তৈরি হবে এবং বিশ্ব ওয়ার্ল্ড ইকোনমি বা ওয়ার্ল্ড অর্ডার সিস্টেম নষ্ট হয়ে যেতে পারে, যার ফলশ্রুতিতে বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, চায়না, শ্রীলঙ্কার মতো দেশগুলোতে প্রচুর ইকোনমিক স্ট্যাগফ্লেশন বা অর্থনৈতিক অচলাবস্থার সৃষ্টি হতে পারে। সুতরাং আমরা যাতে অর্থনৈতিক অচলাবস্থার সৃষ্টি না হই, বিশ্ব অর্থনীতি যাতে মহামন্দা বা গ্রেট ডিপ্রেশনের মতো না হয়। 1930 বা 29 সালে আমেরিকাতে একটি মহামন্দা হয়েছিল, গ্রেট ইকোনমিক ডিপ্রেশন 2008 সালে হয়েছিল। সুতরাং বিশ্ব অর্থনীতি যাতে মহামন্দার দিকে ধাবিত না হয়, সেই জন্য আমরা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘের মাধ্যমে প্রচারণা চালিয়ে যাচ্ছি। বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচারের যে বাণী, সেই বাণী আমরা প্রচার করে যাব। সারা বিশ্বের সকল নারীর প্রতি যৌন সহিংসতা, যৌন নিপীড়ন, যৌন নির্যাতন, যৌন সন্ত্রাস বা সেক্সুয়াল হ্যারাসমেন্ট যাতে না হয়, সেজন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ কাজ চালিয়ে যাচ্ছে। সারা বিশ্বের সকল নারী, মেয়ে, শিশুকে যাতে বাল্যবিবাহ বা আর্লি চাইল্ড ম্যারেজ না দেওয়া হয়, সেজন্য আমরা কাজ চালিয়ে যাচ্ছি। এবং সারা বিশ্বের সকল প্রবীণ বা বয়স্ক মানুষের, ওল্ড এজ পিপলের অধিকার কীভাবে এনশিওর করা যায়, সেজন্য কাজ চালিয়ে যাচ্ছি। এবং সারা বিশ্বের সকল শরণার্থী মানুষ বা রিফিউজি পিপলের ক্রাইসিস কীভাবে দূর করা যায়, সেজন্য কাজ চালিয়ে যাচ্ছি। মায়ানমার হতে যেই 12 লাখ মানুষ বাংলাদেশে এসেছে, রোহিঙ্গাদেরকে মায়ানমারে নিয়ে তাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়াশোনা করে রোহিঙ্গারও মায়ানমারের প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার বা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী হবে এবং মায়ানমারের পার্লামেন্টে এমপি নির্বাচিত হবে এবং কবি, সাহিত্যিক, দার্শনিক হবে, সেই কামনা করি। এবং আমাদের বিশ্বে প্রায় 850 কোটি মানুষের মধ্যে 500 কোটি মানুষ ইন্টারনেট, ফেসবুক, টুইটার অনলাইন চালায়। তাদেরকে যাতে অনলাইন হ্যারাসমেন্ট বা ইন্টারনেট হ্যারাসমেন্ট বা শিকার না হয়, অনলাইন সিকিউরিটি, ইন্টারনেট সিকিউরিটি এবং সাইবার বুলিং কীভাবে দূর করা যায়, সেজন্য কাজ চলে যাচ্ছে। সারা বিশ্বের সকল মানুষের জীব প্রাণীর খাদ্য নিরাপত্তা বা ফুড সিকিউরিটি নিশ্চিত করার জন্য কাজ চালিয়ে যাব ইনশাল্লাহ। এবং সারা বিশ্বের সকল থার্ড জেন্ডার বা তৃতীয় লিঙ্গ বা হিজড়া সম্প্রদায়ের মানুষের অধিকার কীভাবে এনশিওর করা যায়, সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমদ একাডেমি কাজ চালিয়ে যাবে। এবং আরেকটি পরিশেষে বলতে চাই যে সারা বিশ্বের সকল শিশুকে শিশু শ্রম হতে মুক্ত করে, চাইল্ড লেবার হতে মুক্ত করে তাদের শিক্ষার আওতায় নিয়ে আসার জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমদ একাডেমি কাজ চালিয়ে যাবে ইনশাল্লাহ।